আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমি দেখাবো আপনাদের শিবরি টাই-ডাইয়ের একটি টেকনিক, যে ডিজাইনটা ব্যবহার করে আপনারা জামার বা ফতুয়া বা কামিজে এই ব্যবহার করতে পারবেন। তো আজকে ডিজাইনটার শিবরি টাই-ডাই টেকনিক, যে ori-nui শিবরি টাই-ডাই মানে স্টিচ রেসিস্ট, মানে সেলাই করে কিভাবে একটি টাই-ডাই ডিজাইন করা যায়। তো এই টেকনিকগুলি এসেছে জাপানে থেকে, এই কারণে যে শিবরি টাই-ডাই টেকনিকটা আসলে জাপানিজ একটি টেকনিক, তাই এই নামেই বলা হয়। তো এই যে দেখুন, এখানে আমি একটি কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি। তো 2 ভাঁজ করে নিয়ে এই যে একটি জামার ইয়োকের মতো আমি এখানে একটা এঁকে নিব। তো আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ কীভাবে বাঁধতে হবে, কিভাবে আঁকতে হবে, সেলাই করতে হবে, সেটা সম্পূর্ণ বর্ণনা করছি। তো এখানে আমি একটু কার্ভ করে দিয়েছি ডিজাইন। আপনারা সোজা করেও দিতে পারেন, ফুল করে দিতে পারেন, যেভাবে এঁকে এই ডিজাইনটা করতে পারেন। তো আগে একটু এঁকে নিলে সুবিধা হয়, ডিজাইনটা খুব শার্প হবে, সুন্দর হবে। তো এখানে আমি যে আজকে রং করা দেখাবো না, আজকে দেখাবো বাঁধার টেকনিক। কিন্তু রঙের যে টেকনিকটা, এটা তো আপনারা সবাই জানেন। তো দেখুন, যে বাটিক সেলাই করার শক্ত সুতা নিতে হবে, নিয়ে এই যে দেখুন আমি যে সেলাই করছি, সেলাই করে নিয়ে এই যে একদম সুন্দর, মানে ফোরগুলি যেন খুব সুন্দর হয়, সমান হয়, ওদিকে একটু খেয়াল রাখতে হবে। তো সেলাইয়ের উপরে কিন্তু ডিজাইনটা নির্ভর করবে। তো আজকে যেহেতু অল্প কাপড়, আমি সবুজ রঙকে আমি এখানে বটল গ্রিন করে নিব। মানে সবুজের সাথে একটু হলুদ মিশিয়ে দিলে, হলুদ আর একটু কালো মিশিয়ে দিলে বটল গ্রিন হয়ে যাবে। তো এই যে দেখুন, আসলে রঙে বা যে কোনো বাটিকের রঙে আপনার ইচ্ছা করলে যে কোনো রঙে আপনারা তৈরি করে নিতে পারেন, একটা রঙের সাথে আর একটা রঙের সংমিশ্রণে। তো এই যে দেখুন যে খুব কীভাবে বাঁধতে হয়। আসলে বাঁধার টেকনিকটা এক একজন এক এক রকমভাবে রপ্ত করেছেন। তো আমি যেহেতু ছোট কাপড়, আমি সাধারণভাবে বেঁধে নিয়েছি। তো আরেকটি ভিডিওতে আমি সুন্দর একটি সহজ একটি টেকনিক দেখাবো, যে খুব শক্ত করে বাঁধতে হবে, তা না হলে তো ডিজাইনটা ভালো থাকবে না। খুব সহজে একটি টেকনিক আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে শুধু এটা করছি। দেখুন, এইভাবে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে রং করার পূর্বে কাপড়টি কিন্তু পানিতে ভিজিয়ে নিয়ে আমরা রং করে নিব। তো কাপড়ের পরিমাণ যেহেতু খুবই ছোট একটি কাপড়ে আমি দেখিয়েছি, এই ডিজাইনটা আপনারা ব্যবহার করে বড় বড় কামিজে করে নিতে পারবেন, ফতুয়া, টপস, যে কোনো ইয়েতেই। তো রং ছিল রং, সবুজ রং, মানে যেটাকে বটল গ্রিন করেছি। তো সেভাবেই আপনারা করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে সাথে থাকবেন। এই যে আমি যে রংটা এনেছি, এটা আসলে সবুজ রং বটল গ্রিন কিনতেও পাওয়া যায় দোকানে। আপনারা যখন বলবেন, দোকানদারে আপনাদের বটল গ্রিন এরকম তৈরি করে দেবে। আমি এরকম করে এনেছি বাটিকের দোকানে। তো দেখুন যে হয়ে গেল। এখন আমি এই ইয়োকটা খুলছি। তো এইভাবে করে আপনারা করে নেবেন। আর বাঁধার টেকনিক তো আরেকটা বললাম, যে নতুন করে আরেকটা নতুন টেকনিক আপনাদের আমি শিখিয়ে দিব। এই জন্য কীরকম সুতা ব্যবহার করবেন, কীভাবে বাঁধবেন, ওটাও আমি দেখাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।